আমার বাসায় সিগনেচার কিছু আইটেম আছে যেগুলো বেশ পপুলার, রান্না করা মাত্রই শেষ হয়ে যায়। তার মধ্যে এই একটা রেসিপি আমার হাজব্যান্ড এবং আমার দুইজনেরই মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন অ্যান্ড ভেজিটেবল চাউমিন। এটা আমি একটা শেফের কাছে দেখেছিলাম ভিডিওটা। একদিন রান্না করার পর বেশ এইভাবে রান্না করেই যাচ্ছি। এটা খেতে এত বেশি মজার হয়। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছিলাম। আমি প্রথমত এখানে একটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আপনারা যে কোনো রকমের ক্যাপসিকাম নিতে পারেন, লাল বলেন, সবুজ বলেন, হলুদ বলেন, বা তিনটাই ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে হলুদ কালারটাই ব্যবহার করছি। আমার কাছে কেন জানি এই হলুদে ক্যাপসিকামটার টেস্ট ভালো লাগে। তারপর এখানে আমি গাজর নিয়ে নিয়েছি, আর এই গাজরটা ছিল ফ্রোজেন করা। আর এই রান্নাটা শুরু করার আগে সব কিছু গুছিয়ে নিতে হবে, না হলে কিন্তু একদমই রান্নাটা ভালো হবে না। সেটার কারণ আমি আপনাদেরকে বলছি। কারণ হচ্ছে এই রান্নাটা অনেক বেশি দ্রুত হয়ে যায়, একটার পরে একটা ব্যবহার করতে হয়, যার কারণে এটা আগে থেকে সব কিছু রেডি করে নিতে হয়। পেঁয়াজ কুচি করে নিলাম, এদিক দিয়ে রসুনও কুচি করে নিলাম। তারপর এখানে আমি দুইটা মরিচ নিব। এটা কাঁচা মরিচ ছিল আর কি, এটা লালটা আমি ব্যবহার করছি কালার যেন সুন্দর দেখা যায় এই কারণে, আর কোনো কারণ নেই। তারপরে আমি দুইটা ডিম এখানে পোচ করে রেখেছিলাম, জাস্ট লবণ দিয়ে কুচি কুচি করে পোচ করে রেখেছিলাম, আর কোনো কিছু করিনি। তারপর এখানে একটা সস বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে টমেটো সস আর সয়া সস দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি প্রসেস করা চিকেন ব্যবহার করেছি। তারপর যেই নুডলসটা আমি রান্না করব, এই নুডলসটা এর আগে আমি রান্না করিনি, মিস্টার নুডলসের যে চাইনিজ চাউমিন সেটা। তো আমি এটা খুলে দেখলাম যে বেশ পরিমাণে এখানে আছে, তো ভিতরে একটা তেল দেওয়া আছে, কোনো মশলা নেই, যার কারণে আমি এখানে অন্যরকম মশলা ব্যবহার করব। যাই হোক, এটাই ছিল এই নুডলস। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ। এর ভিতরে আমি এই নুডলসটা দিয়ে দিয়েছি। আর এই নুডলসটা আমি ভাঙবো না, কারণ হচ্ছে ভাঙলে এটা দেখতেও ভালো হয় না। রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই বানানো হয়, তো সেইভাবেই আমি বানাবো। তো দেওয়ার পর কিছুক্ষণ পর এটা হতে কিন্তু বেশ সময় লাগে, এটা হতে বেশ 10-15 মিনিট সময় লাগে। তারপর এই পর্যায়ে চেক করে নিলাম, দেখলাম যে হয়ে গেছে। তো তারপর আমি নামিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারে। আর কিছু কিছু স্টেপ আপনাদের ফলো করতে হবে ছোট ছোট, যেমন এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি সঙ্গে সঙ্গে, যেন নুডলসটা লেগে না যায়। তারপরে এখানে হালকা একটু সয়াবিন তেল দিয়ে আমি এটা ম্যারিনেশন করে রেখে দিব, যেন একটা নুডলসের গায়ে আরেকটা নুডলস না লেগে যায় সেই জন্য। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ঘি দিয়েছি, আপনারা চাইলে বাটার দিতে পারেন। তারপর পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। আর এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, ঘি অথবা বাটার দিবেন, তাহলে কিন্তু এটার যে রেস্টুরেন্টে যেই ফ্লেভারটা পাওয়া যায় তাহলে সেটা পাবেন। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। তো যখন এরকম একটু লাল লাল হয়ে যাবে, এই পর্যায়ে আমি যে প্রসেস করা চিকেন, আমি সবসময় এই চিকেনগুলো প্রসেস করে রাখি। আপনারা যদি কাঁচা থাকে এই পর্যায়ে কাঁচাটা দিয়ে দিতে পারেন ছোটো ছোটো কিউব করে, কিন্তু একটু সময় নিয়ে রান্না করে নেবেন। আমার খুব বেশি সময় লাগে না যেহেতু প্রসেস করা ছিল। তারপর এখানে দিয়ে দিয়েছি গাজরটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তাই আমি আগে দিয়ে দিয়েছি। তো গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এখানে হলুদ কালার ক্যাপসিকামটা আমি ব্যবহার করছি, এটার টেস্ট কিন্তু বেশ ভালো। তারপর এখানে মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচটাই যেটা লাল হয়ে গেছে জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে যে ডিম কুচি কুচি করে পোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি সেই নুডলসটা। তারপরে যে আমি একটা সস বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আরও দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। তো এটা আপনারা কালোটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু চিনি। ওই যে আপনাদের বললাম না যে কিছু কিছু ছোটো ছোটো স্টেপ আছে যেগুলো যদি ফলো করে রান্না করেন এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়, যার কারণে এখানে চিনিটা দেওয়া হয়েছে। আর এখানে আমি দিয়েছি ম্যাগি মশলাটা দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে, তো এটাতে ছিল না, তারপরে আমি ম্যাগি মশলাটা এখানে ব্যবহার করেছি। তারপর এই মিস্টার নুডলসের ভিতরে একটা তেল ছিল, সেই তেলটাও দিয়ে দিয়েছি। এখন আর কোনো কাজ
কাজ নেই। এখন বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব হালকা জালে, খুব বেশি জাল দিইনি, জাল দিলে লেগে যাবে নিচে। তো এটাই ছিল আমার ফাইনাল লুক। লাস্টে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, লবণটা কেন জানি কম লাগছিল। যাই হোক, এখন আমি সার্ভ করব। আর এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আপনারা এই রেসিপি ফলো করে যদি বানান, রেস্টুরেন্টের অথেন্টিক যে চাউমিনটা হয় সেটাই কিন্তু ফিল পাবেন। বাসায় এই রেসিপিটা কম খরচে যদি হয় তাহলে আর রেস্টুরেন্টে যেয়ে কী করব বলেন। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।